আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমায়াছেন, যখন আমার উম্মত দুনিয়াকে বড় মনে করিতে আরম্ভ করিবে, তখন ইসলামের মর্যাদা ও গুরুত্ব তাহাদের অন্তর হইতে বাহির হইয়া যাইবে, এবং যখন সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ পরিত্যাগ করিবে, তখন ওহির বরকত হইতে বঞ্চিত হইয়া যাইবে। আর যখন একে অপরকে গালাজ করিতে শুরু করিবে, তখন আল্লাহ তাআলার দৃষ্টি হইতে পড়িয়া যাইবে। হাকিম তিরমিজি শরীফে হাদিসটি বর্ণিত আছে। এখন আমরা দেখি সামান্য কারণেই একে অপরকে আমরা গালি দেওয়া শুরু করি। আসলে এটি কিন্তু ঠিক নয়, কারণ আমরা হাদিস দ্বারা এটি বুঝতে পারি। কেউ যদি কোনো ধরনের অন্যায় করেও থাকে, তাকে আমরা বুঝিয়ে দেওয়া, কারণ সেই বুঝ পেতে পারে। আল্লাহ তাআলা সূরা বাকারায় আয়াত 44-এ ইরশাদ করেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। অর্থাৎ, তোমরা কি অন্যদিগকে সৎ কাজে আদেশ করিতেছ এবং নিজেকে ভুলিয়া যাইতেছ, অথচ তোমরা কিতাব পড়িয়া থাকো। তোমরা কি বুঝো না? তোমরা কি অন্য লোকদেরকে সৎ কাজে আদেশ করিতেছ এবং নিজেদেরকে ভুলিয়া যাইতেছ, অথচ তোমরা কিতাব পড়িয়া থাকো। তোমরা কি বুঝো না? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, কিয়ামতের দিন 4টি প্রশ্ন জিজ্ঞাসাবাদ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি নিজ জায়গা হইতে আপন কদম বিন্দুমাত্র হটাইতে পারিবে না। 1. জীবন কোন কাজে শেষ করেছে? 2. যৌবন কি কাজে ব্যয় করিয়াছে? যৌবন কোন কাজে ব্যয় করিয়াছ? 3. ধন দৌলত কিভাবে উপার্জন করিয়াছে এবং কি কাজে খরচ করিয়াছিলে? 4. স্বীয় ইলমের উপর কতটুকু আমল করিয়াছিলে? একটি হাদিসে বর্ণিত আছে, ইলম 2 প্রকার। 1 প্রকার যা শুধু জবান পর্যন্ত সীমিত থাকে, অন্তরে কোনো রূপ আসর করে না। কিয়ামতের দিন এই রূপ ইলম ওই আমলের বিরুদ্ধে কঠিন প্রমাণস্বরূপ হইবে। আর 2য় প্রকার ইলম যাহা অন্তরে আসর করিয়া থাকে এবং উহাই উপকারী ইলম। তাই আমরা পবিত্র কুরআন হাদিস অনুবাদে আমল করে পরকালে মুক্তি হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।